হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছি দীপাঞ্জন স্যার আর only 47 WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যারা যারা এই সেশনটা দেখছো তাদের মনে একটা প্রশ্ন বারবার উদ্রেক করেছে, যে প্রশ্নটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন জায়গায় করেছিলে। তো সেই প্রশ্নের উত্তর দেবো তার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু ক্লাসে শর্ট ভিডিওতে সব জায়গায় বলে রেখেছিলাম যে নভেম্বরের মিড অফ নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে এক্সামিনেশনের ফাইনাল নোটিফিকেশন আসবে WBCS এর, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। আর এক্সাম হওয়ার কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাসের মধ্যে, সেটা মার্চ মাসে টেন্টেটিভ ডেট দিয়েছে ফ্রম WBPSC। তো যাই হোক, এখন থেকে জোর কর্মে পড়াশোনা শুরু হোক, কিন্তু তারপরও অনেকের প্রশ্ন, আমি আজকে প্রচুর মেসেজ পেয়েছি যে স্যার এজটা কি হবে, স্যার এজটা বুঝলাম না। কারণ অনেকেই 2024 যারা যারা 36 বছর কমপ্লিট হয়ে গেছে, কারণ জানোই গ্রুপ এ আর মানে বি এর জন্য 36 ইয়ার্স লাগে, আর সি আর ডি এর জন্য 39 বছর বয়স, মানে আমি ম্যাক্সিমাম এজের কথা বলছি। আর মিনিমাম এজ 21 বছর এ সি আর ডি এ, এবং গ্রুপ বি এর জন্য 20 বছর লাগে। তো যারা যারা মেনলি এই কিনারার দিকে আছো, 36-এর কাছাকাছি 35-এর কাছাকাছি, তাদের মেনলি কনফিউশন হচ্ছিল যে কি হবে, কোন অ্যাসপেক্টে WBPSC কাউন্টটা করবে, এজের কাউন্টটা। তো চলো আমি একদম ফাইনাল নোটিফিকেশনে চলে আসি। সেই নোটিফিকেশনে দেখলেই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কি অ্যাসপেক্টে WBPSC-র এই কাউন্টটা করেছে। দেখো এখানে মেনশন করেই দেওয়া রয়েছে, আমি একটুখানি জুম করব এই জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে। কি বলা হচ্ছে এখানে, মেনশন করা হচ্ছে যে নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দ্যান 36, যেটা তোমাদের বলেইছিলাম যে 21 থেকে 36 বয়স হতে হবে। এবং সেক্ষেত্রে যে জন্ম তারিখটা এখানে মেনশন করা আছে 2 জানুয়ারি 1988 থেকে 1 জানুয়ারি 2003-এর মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছো। 2 জানুয়ারি 1988 থেকে 1 জানুয়ারি 2003-এর মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছো, তারা কিন্তু এ আর সি এই দুটো এক্সামের জন্য বসতে পারছো একদম ভাবে। এবং গ্রুপ বি এর ক্ষেত্রে যেহেতু কি ব্যাপারটা হয়, গ্রুপ বি এর ক্ষেত্রে যেহেতু তোমাদের এজটা 20 বছর লাগে, তাই 1988-র 2 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2004-এর মধ্যে যারা যারা জন্মগ্রহণ করেছো, তারা গ্রুপ বি এর ক্ষেত্রে বসতে পারবে। আর গ্রুপ ডি এর জন্য এখানে বলা রয়েছে যে গ্রুপ ডি এ যেহেতু 39 বছর ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে, তো সেই জন্য মেনলি 1985 থেকে 2003-এর মধ্যে যারা যারা জন্মেছো, 1985 2 জানুয়ারি থেকে 2003-এর 1 জানুয়ারির মধ্যে যারা যারা জন্মেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আমরা কি দেখলাম, এ সি এবং বি এই তিনটে পোস্টের জন্য 36 ইয়ার ম্যাক্সিমাম এজ, এবং গ্রুপ ডি জন্য 39 বছর বয়স কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার সেই বয়সের যে মানে জন্ম তারিখ, এটা নিয়ে অনেকে কনফিউশনে ছিলে, যে কারোর হয়তো তোমার 88-তে জন্ম ছিল, বা যাদের যাদের এই 88 জন্ম তারাই মেনলি সমস্যায় পড়েছিল, স্যার আদৌ কি হবে না, আদৌ পরীক্ষায় বসতে পারবো কি পারবো না। মানে যাদের এখন 37 বছর বয়স, তারা অবশ্যই পরীক্ষায় বসতে পারবে, অবশ্যই 1988-র 2 জানুয়ারির পরে যারা জন্মেছো তাদের অ্যাকচুয়ালি এখন 37 বছর বয়স, বাট তাও পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে, কারণ এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি 2024-এর নোটিফিকেশন ছিল। তো সেই সময় যেহেতু বেরোয়নি, সেই জন্য এজের যে রিল্যাক্সেশন সেটা কিন্তু ওরা দিয়েছে। আর নর্মালি যেটা থাকে এসটি এসসিদের জন্য 5 বছরের এক্সট্রা, এবং ওবিসির জন্য 3 বছর এক্সট্রা, এটা তো দেয়াই রয়েছে এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এজ নিয়ে অনেকের অনেক মানে কোয়ারিজ ছিল। আর এজটা মেনলি তোমার কাউন্ট করা হবে মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট আছে তার অ্যাসপেক্ট, এটা তো তোমরা প্রত্যেকে জানো। কিন্তু মেন কোয়ারিজ কিন্তু এই জায়গাতেই তোমাদের ছিল যে কি হবে স্যার। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, যারা যারা 88 সালের মানে 1988-র 2 জানুয়ারির পরে জন্মেছো, তারা অবশ্যই এখানে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে, এই এক্সামের জন্য অ্যাপিয়ার করতে পারবে। ওকে, আর মিনিমাম এজ তো তোমরা জানোই যে যারা 2003-এর 1 জানুয়ারির মধ্যে জন্মেছো তারা অ্যাপিয়ার করতে পারবে, আর যারা যারা গ্রুপ বি এর জন্য অ্যাপিয়ার করছো, তারা 2004-এর 1 জানুয়ারির মধ্যে জন্মালেই অ্যাপিয়ার করতে পারবে এই এক্সামটায়। তো অলরেডি জানো এক্সামের কিন্তু মানে যে ডেট, মানে এক্সামের ডেট কিন্তু পিএসসি তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম কবে হবে, মার্চ মাসেই হচ্ছে এক্সাম। এবং তাছাড়াও পিএসসি তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নোটিফিকেশনের মানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেখে নাও তোমরা, ফর্ম ফিল আপের যে ডেটটা পিএসসি তরফ থেকে দেওয়া হচ্ছে, দেখো আমরা একটু দেখিয়ে দিই এখানে। দ্যাট ইজ কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8 নভেম্বর থেকে।
হাতে আর সময় নেই কিন্তু বেশি। অ্যান্ড ক্লোজিং ডেট 9th of November 2025 আপ টু 3 PM। ওকে, আর এটা কিন্তু ক্লোজিং ডেট সাবমিশন অফ ফিস থ্রু অনলাইন 9th of November 2025 আপ টু 3 PM হবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে আমি বলবো অনেকেই না দেরি করে ফর্ম ফিল আপ করো, একদম করো না। পারলে 18 থেকে 19 নভেম্বরের মধ্যে করো না, কারণ পিএসসির ক্ষেত্রে একটা খুব পিএসসির একটা রেপুটেশন আছে, গুড রেপুটেশন না ব্যাড রেপুটেশন বলতেই পারো, পিএসসির সার্ভার ডাউন হবে। তুমি যে কোনো এক্সামের ফর্ম ফিল আপে করতে চাও সার্ভার ডাউন হবে। তো সে কারণে আমি বারবার বলবো যে তোমরা একদম 18 থেকে 19 বা খুব বেশি হলে 20-21-এর মধ্যেই ফর্ম ফিল আপটা করে নাও, দেরি করো না। কারণ অন্যান্য বছর কিন্তু প্রায় 1 মাস সময় দেয়, এবছর কিন্তু 1 মাস পুরো দেয়নি, 20 দিন মতো সময় দিয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু সময়টাও কম, তার জন্য একদম শুরুর দিকেই অ্যাপ্লিকেশনটা করে ফেলো, তোমার ফর্ম ফিল আপটা করে অনলাইন পেমেন্ট রান করে দাও। আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অনেকের কোয়ারিজ আছে, স্যার কত টাকা দিতে হবে, চলো সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট আ মিনিট। দেখো, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তোমাদের যে ফিসটা পে করতে হবে সেটা কিন্তু জেনারেলি 210 টাকা। দেখে নাও তোমরা, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আ মিনিট দাঁড়াও। দেখো, 210 টাকা তোমাদের কিন্তু মেনলি পে করতে হবে এই এক্সামটায় অ্যাপিয়ার করার জন্য, লেখাই রয়েছে। বাট এটাও মেনশন করে দেওয়া আছে, আমি জুম করে একটু দেখাবো তোমাদেরকে। এটাও মেনশন করা আছে যে এসটিএসসি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট বেসিক্যালি, তারা কিন্তু টু পে ইউজুয়াল ফি অ্যাজ aforesaid, no exemption of fees is available to the candidate of the other state, মেনশন আছে। তো বেসিক্যালি এদেরকে কিন্তু ফিস থেকে দিতে ফিস দিতে হবে না, ঠিক আছে। যারা যারা এসটি/এসসি ক্যাটাগরির রয়েছে এবং পিডাব্লিউডি ক্যাটাগরির রয়েছে তাদের নয়, কিন্তু নর্মালি 210 টাকা সবাইকে কিন্তু পে করতে হবে। আর যারা অন্যান্য স্টেট থেকে এসটি/এসসি রয়েছে তাদের জন্য কোনো কিন্তু এক্সামশন বা কোনো ছাড় নেই এই ক্ষেত্রে। এটা কিন্তু একদম যে আমাদের ফাইনাল নোটিফিকেশন সেখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা। আর একটা কোয়ারিজ তোমাদের তরফ থেকে বারবার উঠে এসছে যে এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে, সেটাও তোমাদেরকে আমি বলে রাখবো। এক্সামিনেশন সেন্টার তোমাদের কিন্তু অনেকগুলো জায়গায় পড়ছে, কোড ওয়াইজ তোমরা সেই মতো ফিল আপ করবে। দেখে নাও, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, দুর্গাপুর, সিউড়ি, কৃষ্ণনগর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, এরকম টোটাল 36টা কিন্তু এরকম কোড করা আছে। সেই কোড ওয়াইজ তুমি যে জায়গায় বিলং করছো সেই জায়গাটায় তুমি সেন্টার অবশ্যই নিতে পারো নিজের পছন্দ মতো। ওকে, সো এখন দাঁড়িয়ে যেটা মেন তোমাদের দরকার সেটা হচ্ছে প্রপার প্রিপারেশন। এবার আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে অলরেডি লাস্টের আগের উইক থেকে বলবো একদম ডেডিকেটেডলি ক্লাস চলছে প্রতিদিন। তো সেই ক্লাসগুলোর আমি টাইমিংটা তোমাদেরকে এখানে একবার দেখিয়ে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয় সবটা দেখতে। এই যে পুরো ক্লাস শিডিউল, যেটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, আর এই ফ্রি ক্লাস তোমরা অ্যাপিয়ার করতে পারবে বা ফ্রি ক্লাসে যেতে পারবে তার জন্য 7908913089, আবারও বলছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা হাই লিখে পাঠিয়ে দাও। দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসছে, গ্রুপে জয়েন হয়ে যাও। এই ক্লাসগুলো তোমরা আরামসে অ্যাপিয়ার করতে পারবে এবং গ্রুপে এই ক্লাসের পিডিএফও দিয়ে দেওয়া হবে এবং ক্লাসের লিঙ্ক তো দেওয়া হবে। আর অবশ্যই এই ক্লাসগুলোকে একদম সঠিক টাইমে করার জন্য সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে, তাহলে সঠিক সময় নোটিফিকেশন তোমার কাছে কিন্তু চলে যাবে ইউটিউব থেকে। ওকে, আর ক্লাস পিডিএফ পাওয়ার জন্য যে নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। কিন্তু দেখো, এখানে আমাদের সপ্তাহে মোটামুটি একদিন করেই প্রতিটা সাবজেক্টের ক্লাস আমরা রাখার চেষ্টা করেছি। হয়তো এর পরবর্তীকালে শিডিউলের কিছু অদল বদল হতে পারে, কিন্তু মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে স্যার এবার প্রিপারেশনটা চলবে কি করে। দেখো, তোমাদের প্রপারলি প্রিপেয়ার করার জন্য 2024-এর নোটিফিকেশন যেমন বেরিয়েছে, 2025-এর নোটিফিকেশন আফটার ভোট হবে। ভোট মোটামুটি তোমরা জানোই যেই জুন মাসের মধ্যে কমপ্লিটেড হয়ে যাবে পুরো প্রসিডিওর, তারপর কিন্তু 2025-এর নোটিফিকেশনও আসবে। কারণ 2025-এর নোটিফিকেশন 2025-এ বেরোলো না, তার মানে 26-এ বেরোবে। তো একটা বছর তো সব কিছুই ডিলে হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে টোটালি যে প্রিপারেশন ফেজ, এটা একদিনে নয়, WBCS জন্য টোটাল 1 বছরের একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু লাগে। তো তার জন্য আন্ডার 24/7 রয়েছে কিন্তু WBCS মহাপ্যাক প্রো। এবার এই WBCS মহাপ্যাক প্রোকে প্রো বলার কারণ এটাই, প্রো প্লাস বলার কারণ এটাই, কারণ এর মধ্যে কিন্তু প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ এই সব কিছু তোমরা পাচ্ছ। অপশনাল সাবজেক্ট হিসেবে
হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এবং বাংলা, এতগুলো অপশনাল সাবজেক্ট তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। 4টার মধ্যে সবকটা কিন্তু একদম কি বলবো ভালো মার্কস গেইন করার জন্য অপশনাল সাবজেক্ট তোমরা নিতেই পারো এই 5টার মধ্যে কোনো একটা। আর যারা গ্রুপ এ আর বি এর এক্সাম দেবে তাদেরকে অপশনাল সাবজেক্ট দিতেই হয়, তোমরা জানো। এখনো অবধি কিন্তু সিলেবাস চেঞ্জ নিয়ে অনেকের প্রশ্ন ছিল, আমি সেটা নিয়ে একটা ছোট্ট ডেডিকেটেড ভিডিও করে দেবো যে সিলেবাস চেঞ্জের কি হলো না হলো। তোমাদের এটুকু বলে রাখতে পারি সিলেবাস চেঞ্জ 2024-এ হচ্ছে না, 2025-এও হচ্ছে না। ওকে, তো যাই হোক, তো আমাদের সেই অ্যাসপেক্টেই পড়তে হবে যে প্রিভিয়াস সিলেবাস ছিল সেটাই, মানে তার মধ্যে প্রিলিমিনারি, মেন্স, WBCS গ্রুপ এ আর বি এর জন্য অপশনাল একটা, এবং তারপরে পার্সোনালিটি টেস্ট। তো সেটা সম্পূর্ণ প্রিপারেশন এখানে থাকবে। পার্সোনালিটি টেস্ট তোমাদেরকে নেবেন আর 24/7 এর ফ্যাকাল্টিজের পাশাপাশি WBCS অফিসাররা, তাছাড়া থাকছে হ্যান্ড রিটেন নোটস, তাছাড়া থাকছে 14টা হার্ড কপি বই একদম ডেডিকেটেড টু WBCS, এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে, তার জন্য কোনো ডেলিভারি চার্জ বা কিচ্ছু লাগবে না। এছাড়া থাকবে প্রায় 1000-এর উপরে ইবুকস আকারের স্টাডি মেটেরিয়াল, ক্লাস PDF এবং 1000-এর উপরে মক টেস্ট। তো এই টোটাল যে ব্যাচটা, বা এটা আমি টোটাল প্যাকেজ বলবো কারণ এর মধ্যে সবটা তোমরা পেয়ে যাচ্ছ, জাস্ট খাতা আর পেন নিয়ে তোমাদের ক্লাস করলেই হবে। এই টোটাল প্যাকেজটার ভ্যালু কত পড়বে? টোটাল প্যাকেজটার ভ্যালু পড়বে, যদি Y327 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা এনরোল করো, তাহলে এই WBCS মহাপ্যাক প্রো প্লাসের ভ্যালু পড়বে 7217 টাকা, এবং পুরো 2 বছরের জন্য। তাই যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও, এবং নেওয়ার সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে 7908913089 এই নাম্বারে তোমরা ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে। ওকে, তোমাদের ফোন কল যদি সবসময় নাও ধরতে পারি তাহলে অবশ্যই একটা টাইমে তোমাদের ব্যাক করে নেবে, কোনো চিন্তা নেই তার জন্য, ঠিক আছে। অ্যান্ড এই ব্যাচটা তোমাদেরকে তোমার লক্ষ্য পূরণের কিন্তু চাবিকাঠি হিসেবেই পৌঁছে দেবে তোমার লক্ষ্যে, ঠিক আছে। আর যারা তোমাদের জন্য অনেকের কোয়ারি ছিল স্যার মানে অনলাইন ব্যাপারটা, বাট অফলাইন কি নেই WBCS এ, তো তোমাদের দাবি মেনেই R24/7 কিন্তু WBCS এর অফলাইন প্রিপারেশন ব্যাচও স্টার্ট হতে চলেছে। এই অফলাইন প্রিপারেশন ব্যাচ যেটা রয়েছে তাতে তোমরা অবশ্যই এনরোল করতে পারবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এবং এই অফলাইন ক্লাসটার জন্য আপকামিং 15 তারিখে একটা মক টেস্টও কিন্তু আয়োজন করা হয়েছে। যারা করতে চাইছো অবশ্যই মক টেস্ট অ্যাটেন্ড করে নিও। কিন্তু অফলাইন ব্যাচটার ক্ষেত্রে যদি দেখা যায় স্কলারশিপ টেস্ট তো রয়েছে, তাছাড়াও তোমরা এই ব্যাচে কমপ্লিট প্রিপারেশন পাবে, যা ওখানে বললাম তাই এখানে রয়েছে। কিন্তু যেহেতু এটা অফলাইন, এখানে একদম আমাদের সামনাসামনি ক্লাস করবে, সপ্তাহে 3 দিন ডেডিকেটেডলি ক্লাস হবে, তো সেই জন্য এই ব্যাচটার ভ্যালুটা কিন্তু 26,949 টাকা রয়েছে যদি তুমি এই কোডটা ইউজ করে ব্যাচটা এনরোল করো, অর্থাৎ Y327 কুপন কোডটা ইউজ করে ব্যাচটা এনরোল করো। তো ব্যাচটার এনরোলমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে কিভাবে করবে। অবশ্যই Adda24/7 এর অ্যাপস থেকে তোমরা ব্যাচটাতে কিন্তু এনরোল করতে পারবে সকলে মিলে। কিভাবে করবে আমি একবার তোমাদেরকে দেখিয়ে রাখছি। দেখো, প্রথমে আমরা চলে আসবো Adda24/7 এর অ্যাপসে, একদম ডিরেক্টলি আমি Adda24/7 এর অ্যাপসে চলে আসলাম। এই অ্যাপসে গিয়ে তোমরা দেখবে এরকম অনেকগুলো অপশন রয়েছে, নিচের দিকে দেখবে এরকম অপশন গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। তো অবশ্যই তোমরা স্টেট এক্সামে ক্লিক করবে। অ্যাপসটা কোথায় পাবো? এই সেশনের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিংক আছে। ওকে, স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে তুমি যদি অফলাইন WBCS এর ব্যাচে নিতে চাও তাহলে এই বেঙ্গল অফলাইনে ক্লিক করবে। দেখো WBCS অফলাইন রয়েছে, ঠিক আছে। আর যদি তুমি মনে করো যে না আমি অনলাইন ব্যাচটা এনরোল করবো, WBCS মহাপ্যাক প্রো প্লাস নেব, তাহলে তুমি WBCS সেগমেন্টে ক্লিক করবে। WBCS সেগমেন্টে ক্লিক করলে প্রথমেই WBCS মহাপ্যাক প্রো প্লাস, এখানে ক্লিক করার পর দেখো এই দামটা দেখাচ্ছে। এবার অ্যাপসে, এটা তো ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাপসে গিয়ে দেখবে এখানে CD20 এর উপরে ক্লিক করবে। এই CD20 অ্যাপসের উপরে ক্লিক করলে দেখবে তোমার কাছে এরকম একটা অপশন এসেছে এন্টার কুপন কোড। এখানে গিয়ে যে কুপন কোডটা বললাম Y327 এই কুপন কোডটা বসিয়ে দাও, অ্যাপ্লাই করে দাও। দামটা কমে এখানে 7311 দেখাচ্ছে, অ্যাপস থেকে নিলে 7217 টাকা আসবে, কারণ ওখানে তুমি কয়েন ইউজ করতে পারবে। তাই অবশ্যই তোমরা এই সেশনের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে নাও। ওকে, সো বেস্ট অফ লাক, ভালো থেকো সকলে। অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে তোমাদের যে নাম্বারটা বলছি সেই নাম্বারে কল করবে, যদি সেটা না পাও তাহলে 8130209247 এই নাম্বারেও তোমরা কল করে নিতে পারো। বেস্ট অফ লাক। WBCS সংক্রান্ত আরও অনেক ইনফরমেশনে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।